সাল ১৯৯০। গ্র্যান্ডোলিনা গুহা, স্পেন। গ্র্যান্ডোলিনা গুহার খনন কাজ প্রায় শেষের দিকে। এমন সময় কিছু একটা দেখে আঁতকে উঠলেন নৃতত্ত্ববিদরা। এই কিছুক্ষণ আগে ৮ লাখ বছর পুরনো যে প্রাগৈতিহাসিক মানব দেহাবশিষ্টি পাওয়া গেল, তার হাড়ে উকি দিচ্ছে অস্বাভাবিক দাগ। কিছু জায়গা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই দেহের যিনি অধিকারী ছিলেন তার হাড় থেকে জোরপূর্বক মাংস ছাড়ানো হয়েছে। বিষয়টি উপলব্ধি করা মাত্র যার পরনায় শিহরণ বয়ে যায় উপস্থিত সকলের শরীরে। একজন বলেই উঠলেন, সেকালেও তবে ক্যানিবালিজম ছিল? মানুষ হয়ে ওরা মানুষেরই মাংস খেত? প্রিয় দর্শক, উপরের ঘটনাটি কিন্তু একদম সত্যি। স্পেনের অ্যাটাপুয়েরকা পর্বতের গ্র্যান্ডোলিনা গুহা বরাবরই প্রত্নতাত্ত্বিক এবং নৃতত্ত্ববিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। কেননা এখান থেকে আবিষ্কৃত হয়েছে ৮ লাখ বছর পুরনো মানুষের দেহাবশেষ। ১৯৯০-এর দশকের খনন কাজে গ্র্যান্ডোলিনা গুহা থেকে ৮ লাখ বছর পুরনো হাড়ের টুকরো উদ্ধার করা হয় এবং গবেষকরাই হাড়ের উপর কাটার দাগ এবং মাংস ছাড়ানোর লক্ষণ দেখতে পান, যা ইঙ্গিত করে এখানে ক্যানিবালিজম ঘটেছিল। বিষয়টির গভীরতা বুঝতে পারছেন কি? ৮ লাখ বছর কিন্তু। প্রিয় দর্শক, চলুন আরেক অভিশপ্ত হাসির এক সত্য গল্প শোনা যাক। গল্পটি পাপুয়া নিউগিনির সবুজ পাহাড় ঘেরা ফরেতে সম্প্রদায়ের গ্রামগুলোর প্রেক্ষাপট নিয়ে। একসময় সেখানে অদ্ভুত এক রোগ ছড়িয়ে পড়েছিল। প্রথমে কেউই জানত না এর কারণ। এটি শুরু হতো সাধারণ মাথা ব্যথা, গাঁটে ব্যথা আর হাত পায়ের হালকা কম্পনের মাধ্যমে। তারপর দিন যত গড়াতো, রোগীরা নিজেদের শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করত। তাদের হাঁটা চলা অস্থির হয়ে পড়ত। এক পর্যায়ে তারা অহেতুক হাসত এবং হাসতে হাসতেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত। ফরেদ সম্প্রদায়ের মানুষের বিকৃত বিশ্বাস তাদের ব্যাপক ভুল পথে ধাবিত করছিল দিনের পর দিন। তারা চাইতো তাদের মৃত আত্মীয় স্বজন যেন সবসময় তাদের পাশে থাকুক, আর এরই প্রেক্ষিতে তারা তাদের মৃত আত্মীয়দের মাংস, বিশেষ করে পবিত্রতার প্রতীক হিসেবে মস্তিষ্ক খাওয়া শুরু করে। একটা সময় দেখা গেল গ্রামবাসীরা অহেতুক কারণে হাসাহাসি করে, অর্থাৎ তারা জানে না তারা ঠিক কি কারণে হাসছে। তাদের এই হাসির রোগের কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে বিজ্ঞানীরা বিষয়টি ঘাটার জন্য সোজা ফরেতে চলে যায়। প্রথমে তারাও কিছু ধরতে পারছিলেন না, কিন্তু গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারেন এখানে মৃতদেহ কিংবা মনুষ্য মৃতদেহ খাওয়ার প্রচলন রয়েছে। বিজ্ঞানীরা মৃতদেহ সংগ্রহ করে এর উপর গবেষণা চালালে জানতে পারেন এই রোগটি ছড়াচ্ছে মৃতদেহ সরাসরি ভক্ষণের কারণে। প্রিয়ন নামের এক বিকৃত প্রোটিন এই রোগের জন্য দায়ী। এই প্রোটিন মানুষের মস্তিষ্কে জমা হয়ে স্নায়বিক ক্ষতি করে, যারই ফলাফল এই হাসির রোগ কুরু প্রিয়ন আবিষ্কৃত হয় ১৯৫০ সালে। এটি আবিষ্কারের পরই সরকার থেকে মৃতদেহ ভক্ষণের রীতি বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি কেন নরমাংস ভক্ষণ করাকে ক্যানিবালিজম বলে? ক্যানিবাল শব্দটির উৎপত্তি হয় ক্রিস্টোফার কলম্বাসের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ভ্রমণের সময়। গুয়াদেলুপে দ্বীপে পৌঁছে তিনি স্থানীয় অধিবাসীদের সম্পর্কে বন্ধুসুলভ মন্তব্য করেন। তবে তিনি এমন একটি গোষ্ঠীর গল্প শোনেন যাদের বলা হয় ক্যারিব, যারা নাকি ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে তাদের শত্রুদের হত্যা করে তাদের মাংস খেত। এমন খবরে স্পেনের রানী ইজাবেলা ক্যানিবালিজম চর্চাকারীদের দাসত্বে নিয়ে আসার অনুমতি দেন। এরপরে কলম্বাস এসব প্রতিরোধকারী মানুষদের ক্যারিব নামে অভিহিত করেন, যা পরবর্তীতে কানিবে এবং শেষ পর্যন্ত ক্যানিবল নামে পরিচিত হয়। ঔপনিবেশিকরা এই শব্দটি আদিবাসীদের অমানবিক প্রমাণ করতে ব্যবহার করেছিল। খুব বেশি দিন হয়নি এমন এক ক্যানিবালিজমের একটি ঘটনা না বললেই নয়। আন্দিস পর্বতে ঘটে যাওয়া ঘটনার কথা আমরা সকলেই কম বেশি জানি। এই পর্বতের উপর হয়েছিল এক রহস্যজনক দুর্ঘটনা, যার কুল কিনারা অনেককাল অব্দি আন্দাজ করা যায়নি। বরফে আচ্ছাদিত এই পর্বতে প্লেন ক্র্যাশের মতো দুর্ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। একটা জলজন্ত প্লেন উড়ছিল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোথায় গিয়ে পড়ল জানাই গেল না। কোনো ধরনের সংকেত কিংবা অন্য কোনো মাধ্যমে নিজের পরিণতির কথা কাউকে জানাতে পারেনি।
বিশ্বাস না হলেও সত্য যে প্লেন ক্র্যাশের পর যখন এটিকে তালাশ করা হচ্ছিল তখনও কোনো উদ্ধারকর্মী প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। অবশ্যই ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, নিহতের মিছিলও ছিল অনেক, তবে এতটুকুই কি আন্দিজের ঘটনা বলে বিখ্যাত? বরফে ঢাকা এই পর্বতটি গুড়িয়ে যাওয়া প্লেনটির ধ্বংসপ্রাপ্ত দেহাবশেষটিকে আশ্রয় দিয়েছিল। সেই পর্বত থেকে অনেক সময় পর উদ্ধার করা হয় জীবিত মানুষ, যারা ভাগ্যক্রমে বিমান ধসে বেঁচে গেলেও খাবারের অভাবে টিকে থাকার কথা ছিল না। বিষয়টি খতিয়ে দেখার পর গবেষকরা জানান, জীবিতরা এতগুলো দিন তাদের মৃত সহযাত্রীর মাংস খেয়ে বেঁচেছিল। তাহলে প্রিয় দর্শক, ক্যানিবালিজমের এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন? আপনার মতে এটি কি ইতিবাচক নাকি নেতিবাচক? কোন পরিস্থিতিতে ক্যানিবালিজম ঘটছে বা ঘটেছে তারই প্রেক্ষিতে সংজ্ঞায়িত করা উচিত, কেননা এটি এতটাই নাজুক একটি বিষয় যে আপনি একে ইতিবাচক তো বলতেই পারবেন না, বরং ক্ষেত্র বিশেষে নেতিবাচকও বলা যাবে না। নিশ্চয়ই ভাবছেন কেন নেতিবাচক বলা যাবে না? এই যে আন্দিজ পর্বত আপনার সামনে উত্তর হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, প্রাচীন ইউরোপে মানুষের মমি থেকে এক ধরনের গুঁড়ো তৈরি করা হতো যার নাম মুমিয়া। এটি 15 শতকের কথা বলছি। তখন মুমিয়া বেশ জনপ্রিয় ছিল, কেননা এর মাধ্যমে বমি, ক্ষত, মৃগী ও রক্তপাতের মতো সমস্যাগুলো সহজেই সমাধান করা হতো। একেও বেঁচে থাকার তাগিদে ক্যানিবালিজম চর্চার ক্যাটাগরিতে ফেলা যায়, ঠিক আন্দিজের দুর্ঘটনার মতো। অন্যদিকে যখন নরমাংস খাওয়ার ব্যাপারটা ধর্মীয় চর্চা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি কিংবা ঐতিহ্যের মধ্যে পড়ে, তখন সেটি হয়ে যায় ক্যানিবালিজমের নেতিবাচক অংশ। তবে ক্যানিবালিজমের উদ্দেশ্য ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, এটি কখনোই কাম্য নয়। একে যেমন সমাজ সম্মতি দেয় না, ঠিক একইভাবে বিজ্ঞানও একে সম্মতি দেয় না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।